পানি নেমে যাওয়ায় নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুরের উজানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। ডেস্ক রিপোর্ট। গেল রাত থেকে পানি ঢুকছে নেত্রকোনা সদরের নিম্নাঞ্চলের পারলা এলাকায়। ডুবে গেছে বাড়িঘরের আঙিনা, পথঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে নৌকা। পারলা সহ নতুন করে প্লাবিত হয়েছে উপজেলার বেশ কয়েকটি এলাকা। প্রায় একই চিত্র বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকার। ৫ উপজেলায় এ পর্যন্ত প্লাবিত ১২৩ গ্রামের নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় ৫৮,০০০ মানুষ। তলিয়ে গেছে ১৮,১০৪ হেক্টর জমির আমন ধান। ভেসে গেছে ২০৩টি পুকুরের মাছ। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানি আমাদের গড়ে উঠছেন, আমরা রান্না বান্না করতে পারি নাই। পানি আমাদের হন জীবন খাইতে পারি নাই। কোনো খোঁজ খবর কেউ রাখে নাই। আমরা 2 দিন যাবত আমরা চিরামুড়ি খাইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছি। আমাদের বাচ্চা কাচ্চারা ঠান্ডা, শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, পাতলা পায়খানা অনেক কিছু রোগ দেখা দিছে। গত ২-৩ দিন ধরে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, আমরা সেই অভিযোগটি প্রত্যেকটিকে আমলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটি মোকাবেলা করার চেষ্টা করছি। এদিকে পানি সরে গেছে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার উঁচু এলাকা থেকে। তবে নতুন করে প্লাবিত হয়েছে নিচু এলাকার আরও অন্তত ৫০টি গ্রাম। পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন নারী ও শিশুসহ ২,০০০ মানুষ। তাদের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করছে জেলা প্রশাসন। কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না, কিছু না, কোনো রান্না বান্ধা নাই, কোনো খাওয়া খাদ্য, খুব কষ্টে আছি। এটার যদি কোনো সার কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা একটু সাহায্য করি। যেগুলো নতুন প্লাবিত মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনা খাবার যেমন চিরা, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ করব। পানির তোরে ভেঙে গেছে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ও ধলা ইউনিয়নের সড়কের বিভিন্ন অংশ। প্লাবিত হয়েছে বাদাতে ঘড়িয়া ও ধলা নামাপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর। অন্যদিকে গেল ২ দিন বৃষ্টি না হওয়ায় যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় নতুন করে পানি না বাড়লেও জলাবদ্ধতার কোনো উন্নতি হয়নি। চরম বিপাকে ঘর ছাড়া মানুষগুলো। বেড়েছে পানিবাহিত রোগ। পানির একদম ধারে ধারে উঠে গেছে পানি, উঠোনে এখন হাঁটু পানি রয়েছে। এই পানি তো কোনো অবস্থায় কোনো দিকে যাচ্ছে না, নিষ্কাশন হচ্ছে না। কিছু রাস্তার পারে আমাদের থাকায় খুব সমস্যা। খাওয়া দাওয়া, বাল বাচ্চা, হাঁস মুরগি, ছাগল, বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, সবাইরই এক প্রকার সমস্যা। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নাকাল, নোয়াখালী সদর, সেনবাগ, কবিরহাট, চাটখিল, সোনাইমুড়ি ও বেগমগঞ্জের পানিবন্দী মানুষ। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।